أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا الحمد لله মনোহরপুর বড়বাড়ি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদ কর্তৃক আজকে বার্ষিক জালসার সম্মানিত সভাপতি এবং সম্মানিত সার্বিক পরিচালক, আলহামদুলিল্লাহ আজকে আমরা মনোহরপুরের এই যে জালসাটা মূলত কোরআনের জালসা। এই জালসাটা ইসলামী আন্দোলনকে বেগবান করার জালসা। এই জালসাটা মূলত মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য জালসা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরায় আল্লাহ পাক আমি যে আয়াতগুলো বললাম সূরা বনী ইসরাইলের হলো 80 থেকে 82 নম্বর আয়াত। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে এই 3টি আয়াতের ব্যাখ্যা এবং কিছু তাফসীর যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন সেটুকু আমি করার হলো তৌফিক দান করব। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলুন, তুমি যেখানেই থাকো সেখানেই যেন তুমি আল্লাহর দ্বীনের সাথে থাকো এবং যেখান থেকে তোমাকে বহিষ্কার করা হয় সেখানেই যেন তুমি আল্লাহর দ্বীনের সাথে থাকো এবং তোমার নিকট থেকে অর্থাৎ আল্লাহর নিকট থেকে এমন একটা নগরী দাও যে নগরীতে হলো আল্লাহর কোরআন এবং হাদিস দ্বারা নিজেকে পরিচালনা করা যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে পৃথিবীর দিকে তাকান। আজকে পৃথিবীতে আমরা যেখানে অশান্তি, যেখানে কোরআনকে অস্বীকার করা হয়, যেখানে কোরআনের মানুষগুলোকে নির্যাতন নিষ্পেষণ করা হয়, তারপরেও কিন্তু আমরা সেই সমাজেই বসবাস করতেছি এবং সেই সমাজে বসবাস করতে গিয়ে আমরা কাফের বেঈমান মুশরিকদের মতোই আমরা তাদের জীবনযাপন যেভাবে পরিচালনা করে আমরা সেভাবে নিজেকে উপস্থাপন করে নিচ্ছি। সেই সমাজে আমরা সেইভাবেই বসবাস করতেছি। কিন্তু আমি একজন মুমিন হিসাবে আমার কি দায়িত্ব, আমার কি কর্তব্য সেটাকে আমি একবার ভেবে দেখি। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি তোমাকে আমার প্রতিনিধি করে তৈরি করেছি। তাহলে পরে যদি আমরা আল্লাহর প্রতিনিধি হই, আল্লাহর যদি আমরা প্রতিনিধি হই, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হই, আমরা কি আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য তার যে কাজটা আমার করার দরকার আমি কি সেই কাজ করতে পারতেছি? আমার নিজের জীবনের দিকে তাকাই, আমার নিজের হলো কওমের দিকে তাকাই, আমার নিজের পরিবার পরিজন সব কিছু রাষ্ট্রের দিকে তাকাই, আমার প্রতিনিধি হিসাবে আমার কাজটা কি ঠিক আছে? আল্লাহ আমাকে প্রতিনিধি করেছেন এবং প্রতিনিধি করে ঘোষণা দিয়েছেন সূরা জারিয়াতের 55 এবং 56 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ, ওয়াজাক্কি ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে তুমি প্রচার করতে থাকো, উপদেশ দিতে থাকো, তুমি কোরআন এবং হাদিসের উপদেশটা তোমার সমাজের, তোমার পরিবারে, তোমার রাষ্ট্রে তোমার দেয়া তোমার কর্তব্য, এই কাজটি তুমি করতে থাকো। এই কোরআন এবং হাদিসের দাওয়াত তুমি দিতে গেলে এই উপকারটা শুধু মুমিনদেরই আসবে। এই উপকারটা কখনো কাফের মুশরিকদের কান পর্যন্ত পৌঁছাবে না। কারণ আল্লাহ পাক সূরা বাকারার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। যারা কোরআন শোনে, হাদিস শোনে,
তারপরেও এর বিরোধিতা করে, একে সমাজে প্রতিষ্ঠিত হোক, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, তারা দিতে চায় না। তাদেরকে আল্লাহ বলেছেন এরা হলো বধির, বোবা, অন্ধ। এদেরকে আল্লাহ বধির, বোবা, অন্ধ করে হলো অন্ধ হিসাবে উপস্থাপন করেছেন। কিন্তু আমরা যদি বাস্তব দেখি তাহলে পরে বাস্তবে কি এই সমাজের এই বধির, বোবা, অন্ধ আল্লাহ পাক যাদেরকে বলেছেন এরাই কিন্তু সমাজের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আজকে আপনাকে আল্লাহ যে খলিফা, যে প্রতিনিধি করলো, এই প্রতিনিধির মূল কাজ কিন্তু ছিল আল্লাহর প্রতিনিধি করে রাষ্ট্র, সমাজ এবং নিজেকে পরিবর্তন করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য প্রচেষ্টা করা। আমরা কতটুকু সে কাজ করতে পেরেছি? আমরা কি আজও সেই কাজের দিকে অগ্রসর হচ্ছি? আমরা মনে করতেছি যে আমরা নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, এইগুলো করলেই আমরা জান্নাতে চলে যাব। আসলে বাস্তবটা এমন নয়। আল্লাহ পাক পবিত্র কোরআনের অন্যত বলেছেন যে আমরা জান্নাতে যাওয়ার জন্য কি কি কাজ করতে হবে। আল্লাহ সূরা হলো বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনবে, বেছে বেছে সৎ কাজগুলো করবে, তাদেরকেই আমি জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন হলো আমরা হলো আল্লাহর প্রতিনিধি। আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর কোরআন দ্বারা নিজেকে পরিচালিত করব, আল্লাহর হাদিস দ্বারা নিজেকে পরিচালিত করব, এবং এই কোরআন এবং হাদিস দ্বারা সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তি জীবনকে পরিবর্তন করার জন্য প্রচেষ্টা করব। যদি আমরা না করি তাহলে আমাদের পরিণতি কি হবে? আমরা তো মনে করি যে আবু জেহেল খুবই খারাপ, আবু লাহাব খুবই খারাপ, উতবা সাইবা এরা খুবই খারাপ, তারপরে ফেরাউন খুবই খারাপ। কিন্তু নিজেকে একবার সেই জায়গা উপস্থাপন করে দেখিনি কেন তারা খারাপ হলো। আবু জেহেলের যে বৈশিষ্ট্য ছিল, আবু জেহেল কাবার প্রান্তরে সাফা এবং মারোয়া যারা আমরা হজ করেছি, দেখে এসেছি, তার চেয়ে জ্ঞানী লোক সেই কিন্তু মক্কা নগরীতে ছিল না। কিন্তু সেই আবু জেহেল যখন কোরআনের বিরোধিতা করলো, তখন আবুল আকাম থেকে আবু জেহেল আল্লাহ পাক করে দিল। এই জন্য আমরা যারা কোরআনের বিরোধিতা করছি, হয়তো কোরআন আর নাজিল হবে না আমাদের অবস্থানে, কিন্তু যারা কোরআনের বিরোধিতা করতেছি তাদের অবস্থান আবু জেহেলের মতন। আপনারা মনে করেন আবু জেহেল এত খারাপ, কিন্তু আবু জেহেলের কিছু ভালো বৈশিষ্ট্য আছে। যেমন আবু জেহেল এত খারাপ, তার ছেলে ইকরামা রাদিয়াল্লাহু আনহু, তার সন্তান হলো একজন আল্লাহ রাসূলের সাহাবী। আপনি এত ভালো মানুষ, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, সব কিছু করেন, কিন্তু কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এই কাজ আপনি করেন না। আপনার তাহলে অবস্থান কি? আপনার অবস্থা এই জায়গায় যে দাঁড়াবে যে আপনি আবু জেহেলের মতো একটা সন্তানকেও তৈরি করতে পারলেন না। আমরা মনে করি মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে মনে হয় খুবই খারাপ ছিল। আমি নিজে হজে যে সফরে যে দেখে এসেছি, মদিনা শরীফে তার জন্য একটা স্থানীয় নির্ধারণ ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো, যুদ্ধে প্রচুর টাকা দান করতো, নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাতে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কোনো সমস্যা ছিল না। শুধু একটাই সমস্যা ছিল, তিনি নামাজ পড়ার পরে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সবার সাথে সম্পর্ক ভালো রাখতো। এই সম্পর্ক ভালো রাখার কারণে আল্লাহ তাকে মুনাফিকের সর্দার বানিয়ে দিয়েছেন, যে তার মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বুঝতে পারেনি যে ইনি হলো মুনাফিক। এর জন্য সম্মানিত উপস্থিতি, আবু জেহেলের জীবন এবং আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবন, এই জীবন থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা নামাজ পড়তেছি, রোজা করতেছি, কিন্তু আমরা উঠা বসা কার সাথে করতেছি? আমরা চলাফেরা কার সাথে করতেছি? কাক দিয়ে আমরা হলো সমাজ পরিচালনা করার দায়িত্ব দিচ্ছি? কাক দিয়ে আমরা মনে করতেছি যে হলো এই সমাজে আমার কোনো বিপদ আসবে না, আমার কোনো বিপদ আসবে না, এটা যদি কোনো মানুষ দিয়ে আমি চিন্তা করি
তাহলে আমি আল্লাহর সাথে শিরিক করলাম। একটা মানুষ কখনো কোনো মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে না। এই বিপদ থেকে বাঁচানোর একমাত্র মালিক হলো আল্লাহ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হলো এক জিহাদে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে যাওয়ার সময় দেখে এক মা তার সন্তানকে কোলে নিয়ে কিছু হলো রান্না করতেছে এবং প্রচন্ড আগুনের উত্তাপ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, মা তুমি এখানে যে রান্না করতেছো তোমার সন্তান তো কষ্ট পায়, আর আগুন যখন জোরে প্রজ্বলিত হচ্ছে তখন তুমি সন্তানকে পিছনে দিচ্ছ, কিন্তু কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মহিলা প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, আল্লাহ কি হলো সবচেয়ে করুণাময় না? আল্লাহ রসুল বলল, হ্যাঁ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মহিলা আরেকটা প্রশ্ন করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কি সবচেয়ে স্নেহশীল না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তাহলে আল্লাহ কেন মানুষকে হলো এত দয়া এত করুণাময় হওয়ার পরেও কেন আল্লাহ মানুষকে হলো জাহান্নামে দিবে? এত ভালোবাসা এত প্রীতি, একটা মা দুনিয়াতে একটা সন্তান আগুনের আঁচ লাগবে এই জন্য তাকে যখনই আগুন জোরে প্রজ্বলিত হচ্ছে তখন তাকে আগুন থেকে বাঁচানোর জন্য পিছনে দিচ্ছে এবং নিজের গায়ে সে তাপ সহ্য করতেছে। কিন্তু মানুষকে এত সুন্দর করে আল্লাহ তৈরি করলো, পৃথিবী তাকে খলিফা বানালো এবং আল্লাহ পাক তাকে ঘোষণা দিয়ে দিল যে তুমি হলো আমার জমিনে আমার বিধান কায়েম করার জন্য চেষ্টা করবে। আল্লাহ সূরা রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ পাকে কথা বলেন, ফাকিম ওয়াজহাকা দিনিল হানিফা, তুমি একনিষ্ঠভাবে আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করার কাজ করবে। আমরা কয়টুক সময় সেই কাজ করতেছি। ওই মহিলা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে তাহলে কেন আল্লাহ পাক এত করুণাময় এত স্নেহশীল হওয়ার পরও মানুষকে হলো জাহান্নামে দিবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ক্রন্দন করলেন, এত ক্রন্দন করলেন যে সাহাবীরা কেউ চোখের পানি ধরে রাখতে পারলো না। আল্লাহ রসুল অনেকক্ষণ কাঁদার পর বললেন, ও গোমা, তুমি তো জানো না 3টা কারণে মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিবে, যেটা আল্লাহর জন্য খুবই কষ্টদায়ক, তারপরেও আল্লাহ দিবেন। প্রথম কারণটা হলো অবাধ্য। আপনি দেখেন যদি যত মানুষগুলো মরে গেছে, যারা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, সব কিছু জিহাদেও অংশগ্রহণ করেছে, জিহাদে প্রচুর টাকা দিয়েছেন, কিন্তু হলো আল্লাহর একটা কাজে অবদ্ধতা করেছেন। কারণ আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে তুমি বন্ধুত্ব করবে এমন লোকের সাথে যে বন্ধুত্ব যেন সমাজের বিশৃঙ্খলাকারী না হয়, যে বন্ধুত্ব যেন রাষ্ট্রের বিশৃঙ্খলাকারী না হয়, ইসলামের রাষ্ট্রের যেন বিরোধিতা কারণ না হয়, যে বন্ধুত্ব যেন সুদখোর ঘুষখোর আল্লাহর সাথে আল্লাহদ্রোহী এদের না হয়, এমন তুমি বন্ধুত্ব গ্রহণ করবে যে বন্ধুত্ব যেন কোরআনের বিরোধিতা না করে। এই অবাধ্য করার জন্যই আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে জাহান্নামে দিবেন। এজন্য আল্লাহ সূরা সাফের 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা দিনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন যে হে নবী, আমি আপনাকে সত্য দিন এবং জীবন ব্যবস্থা কোরআনের হক দিয়ে তোমাকে কোরআন দিয়ে হলো প্রেরণ করেছি, এই দিনকে সকল দিনের উপর প্রতিষ্ঠিত করার জন্য। যদিও মুশরিকরা তাকে হলো বাধা সৃষ্টি করবে, মুশরিকদের এটা সহ্য হবে না। আজকে পৃথিবী জীবনে আপনি তাকিয়ে দেখেন, বাংলাদেশের শতকরা 95% মুসলমান। এই 95% মুসলমানের দেশে আজকে কোরআনের একটা আইনও নেই। সর্বক্ষেত্রে কোরআনের বই হলো বিরোধিতা। যেখানে কোরআন হলো সমাজে প্রতিষ্ঠিত হতে যাবে সেখানেই বাধা। এই বাধা দিচ্ছে এক শ্রেণীর মানুষ, তারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, সব কিছু করার পরেও তারা বাধা সৃষ্টি করছে। এই শ্রেণীর মানুষরাই হলো মুশরিক।
এই জন্য আল্লাহ বললেন যে অবাধ্য মানুষকে আল্লাহ পাক হলো জাহান্নামে দিবে। দ্বিতীয় হলো যারা অস্বীকারী। আপনি চিন্তা করেন, অনেকেই আছে যে আল্লাহকে যারা অস্বীকারই করেন, স্বীকারই করে না, এই পৃথিবী এমনি এমনিই সৃষ্টি হয়েছে, এই পৃথিবী একদিন এমনি এমনিই ধ্বংস হয়ে যাবে, এই মতবাদ নিয়ে যারা চলে, যারা কাফের, এই কাফেররা কিন্তু আল্লাহকে স্বীকার করে না, এই শ্রেণীর মানুষকেও আল্লাহ হলো জাহান্নামে দিবে। তৃতীয় নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তৃতীয় নাম্বার যাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবে সেটা হলো তারা হলো এই শ্রেণীর মানুষ যারা আল্লাহর একাত্মতা অস্বীকার করে। আল্লাহ যে একক, আল্লাহ যে ইলাহ, আল্লাহ যে আইনদাতা, আল্লাহ যে বিধানদাতা, আল্লাহ যে সব কিছুর পরিবর্তন করতে পারে, এটা যারা স্বীকার করে না তাদেরকেও আল্লাহ পাক জাহান্নামে দিবেন। তাহলে পরে চিন্তা করুন যে আল্লাহ পাক আমাদের কোরআন নাজিল করেছেন এবং আমাকে হলো রিপ্রেজেন্টেটিভ, আমাকে প্রতিনিধি করেছেন যে আমি যেন কোরআনের সমাজ কায়েম করি, সমাজের কোরআনের সমাজ যেন, কোরআন দিয়ে যেন রাষ্ট্র, সমাজ, ব্যক্তি সব কিছু পরিচালিত হয়। এটা যখন আমরা করতে পারবো না তখন কিন্তু আমরা সেই আল্লাহকে যে ইলা বলছি এটা কিন্তু আমরা করতেছি না। কারণ আল্লাহকে ইলা বলা মানে আল্লাহকে আইনদাতা, আল্লাহকে বিধানদাতা, আল্লাহকে রিজিক দাতা সব কিছু স্বীকার করাকে বলে হলো ইলাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে আমাদের সংক্ষিপ্ত জীবন দিয়েছেন, এই জীবন কেন আল্লাহ পাক প্রথমে আমাকে মৃত্যু দিয়েছেন? আল্লাহ পাক আমাদের কিন্তু প্রথমে মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ সূরা বুরুজের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খলাকাল মাওয়াতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন প্রথমে আমি তোমাকে মৃত্যু সৃষ্টি করলাম, তারপরে তোমার জন্মের পরিধি, তোমাকে হলো জীবনের পরিধি বৃদ্ধি করে দিলাম, যে লিআবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজে প্রতিযোগিতা করতে পারে, কে অধিক ভালো কাজ করতে পারে। আল্লাহ পাকের মূল দেখার বিষয় আমাকে প্রতিনিধি করে এই কাজটা, যে আমি আল্লাহর প্রতিনিধি হিসাবে কাজের হলো গতিটা আমার কতটুকু, আমি কি কোরআন মানে হলো সমাজকে, রাষ্ট্রকে পরিচালনা করতেছি, আমি কি কোরআন দিয়ে হলো নিজের জীবন পরিচালনা করতেছি, আমি কি হলো কোরআন মোতাবেক চলতেছি, নাকি দুনিয়াতে অর্থ কিভাবে অধিক আয় করব, কিভাবে আমি হলো অর্থ দিয়ে কিভাবে এই দেশকে হলো উন্নত করব, এইটা নিয়ে আমি কাজ করতেছি, নাকি আমি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য কতগুলো কাজ যেগুলো হলো আমাকে পরিচি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতেন তখন তিনি ওপেনলি দাওয়াত দিতেন, পৃথিবীর কোনো মানুষকে তিনি ভয় করতেন না। এই জন্যই তো আল্লাহ পাক তাকে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে আল্লাহ পাক হলো তাকে প্রেরণ করেছিলেন। তিনি কোনো মানুষকে কিসের আবু জেহেল, কিসের আবু লাহাব, কিসের উতবা, কিসের সাইবা, তিনি কোনো কিছুকে পরোয়া না করে কোরআনের দাওয়াত মানুষকে দিতেন। যখন মানুষ কোরআনের দাওয়াত পেয়ে যেত তখন তারা হলো যখন নির্যাতিত হবে এই ভয় তিনি পরে গোপনে তাদের সাথে, যখন ইসলাম বিজয় হয়েছিল না তখন তাদের সাথে সাক্ষাৎ করত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা সেটা হলো রাসূলের 23 বছরের জীবনের ইতিহাস যদি আমি জানি, রাসূলের 23 বছরের ইতিহাস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন সমাজের অশান্তি, দুর্নীতি, বেহায়াপনা এবং বিশৃঙ্খলা এটাকে দূর করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো। এই ফরিয়াদের এক পর্যায়ে যে যখন তার বয়স 37 বছরে উপনীত হলো, এই শেষ দিকে 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজান মাসে হলো জাবালে সূর পর্বত, যাকে আলোক টিলা বলে, কোরআন যেখানে নাযিল হয়েছিল, আমি দেখেছি সেই পর্বত, উঠেছি সেই পর্বত যেখানে কোরআন নাযিল হয়েছিল, আল্লাহ পাক সেখানে আমাকে নিয়ে গিয়েছে। আমি দেখেছি সেখানে একটা হলো বারান্দার মতন জায়গা, যেখানে প্রথমেই আল্লাহ রাসূলের প্রতি কোরআন নাযিল হলো এবং বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম তাকে এমন ভাবে ধরলেন, বলো
ধরে সারে তাকে আবার ছেড়ে দিলেন। তিনি আবার বললেন পড়তে পারি না। শেষবার তখন তাকে এমন ভাবে চাপ দিল যে চাপে তার হয় জীবন চলে যাবে, না হলে বলতেই হবে। এমন পরিস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তাহলে পরে আপনারা মনে করেন যে পৃথিবী জীবনে আপনি বাস করতেছেন, সুন্দর আপনার চরিত্র, সব কিছু ভালো, কিন্তু কোরআনের জ্ঞান নেই। কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। কারণ প্রথমে আল্লাহ পাক কোরআনের যে আয়াতটা নাযিল করেছেন, সেই আয়াতটার মূল কথাই ছিল হলো কোরআন পড়তে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের জিন্দেগিতে এই কোরআনের দাওয়াত মানুষকে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে এই কোরআন দ্বারা সব কিছু পরিচালিত হবে। এটা বোঝার পর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাকে যে অত্যাচার করেছে, মুসলমানরা হলো মক্কা জীবনে 330 জন মুসলমান হলো ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। 13 বছরের আল্লাহর রাসূলের দাওয়াতি কাজে 330 জন মুসলমান ইসলাম গ্রহণ করে। এই 330 জনের একটা মুসলমানও ছিল না যাদেরকে প্রতিনিয়ত অত্যাচার না করা হতো। অত্যাচারের এমন স্টিরলা চলেছে যে ধুধু হলো বালুর পর তাদেরকে চিৎ করে শোয়ায় বুকের উপর পাথর দিয়েছে। প্রচন্ড রোদ। যারা আমরা সৌদি আরব গিয়েছি, যারা মক্কা নগরী গিয়েছি, তারা আমরা দেখেছি দিনের বেলায় 56 ডিগ্রি পর্যন্ত তাপ হয়। এইরকম তাপের মধ্যে সারা দিন তাদেরকে রেখে দেওয়া হয়েছে। এইরকম থাকার পরও তারা কিন্তু ইসলাম থেকে বিচ্যুত হয় নাই। আর আমরা কি ইসলাম গ্রহণ করলাম? আমাদের উপর কোনো নির্যাতন নেই, কোনো নিষ্পেষণ নেই। সামান্য কয়েকদিন জেল, সামান্য কিছু মানুষকে গুলি করে হত্যা করেছে। তাই আমরা সব কিছু ভুলে গিয়ে সাধারণ মানুষের কাতারে মনে করতেছি আমরা আল্লাহর কোরআনের কথাও বলবো না, বিপদেও পড়বো না। কিন্তু যারা হলো কোরআনকে দিয়ে নিজের জীবন পরিচালনা করতেছে, তারা সব সময় বলে আমাকে দাও সেই ঈমান, আল্লাহ মেহেরবান। আমাকে দাও সেই ঈমান, আল্লাহ মেহেরবান। যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান, গাই জীবনের গান। আমাদের কোরআনের দাওয়াত দিলে পরে এরকম আমাদের মন মানসিকতা থাকতে হবে। আমরা হয় শহীদ হওয়ার জন্য প্রস্তুত হব, না হলে গাজী হওয়ার জন্য প্রস্তুত হব। যদি আমরা এটা করতে পারি তাহলে কোরআনের যে দাওয়াতটা সেই হীরা থেকে হলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, সেই দাওয়াতটা সঠিকভাবে আমরা মানুষের কাছে দিতে পারবো। এই জন্য সেই মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন মানুষকে হলো আল্লাহ পাক জাহান্নামে দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3টা কারণে দিবে। একটা কারণ হলো অবাধ্যতা, দ্বিতীয় কারণ হলো অস্বীকার করা, তৃতীয় হলো আল্লাহর একত্বতা হলো না করা, আল্লাহ যে এক এটাকে অস্বীকার করা। আমরা আল্লাহর সাথে সব সময় শিরক করি। কেউ মনে করি কি যে বাবাকে ধরলেই আল্লাহকে পাওয়া যাবে, কেউ মনে করি কি যে মাকে ধরলেই হলো আল্লাহকে পাওয়া যাবে। এই রকম কেউ আছে। মুসলমানরা বাবা নিয়ে ব্যস্ত, যত পীর বাবা আছে তার দরবারে যায়। হিন্দুরা বাঁচার জন্য তার মূর্তির কাছে যায়, তার মার কাছে যায়। এবং কিছু মানুষ আছে বিভিন্ন দেব দেবী গাছের সেবা করে মনে করে যে আমি আল্লাহর হলো নৈকট্য পাবো, আমি আল্লাহর থেকে মুক্তি পাবো। কিন্তু কখনো না। আল্লাহ পাক বলেছেন যখন মৃত্যু এসে যাবে তখন আমার চেহারাটা হবে এই রকম, ইন্নাকা লামিনাল মুরসালিন। যারা ধৈর্যশীল তাদের সামনে আমি হলো রহমত হব, আর বাকি সবার সামনে আমি কাহার নাম উচ্চারণ হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোরআনের দাওয়াত দেই তাহলে আমাদেরকে একটা বৈশিষ্ট্যই থাকতে হবে। সেই বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক বলেন যে
আল্লাহ পাক বলেন যে সেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে অর্জন করতে হলে আমাদের একটা গান করতে হবে, তাহলে পরেই আমরা পৃথিবীর উত্তম মানুষ হতে পারবো। সেটা হলো আল্লাহ সূরা বাইনার ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুমুল খায়রুল বারিয়া। আমরা যারা ঈমান আনতে পারবো, বেছে বেছে সমাজে যত কোরআনের সৎ কাজগুলো আছে সেগুলো আমরা যারা করতে পারবো, এই মানুষগুলোই হবে হলো শ্রেষ্ঠ। আসুন আমরা আল্লাহর শ্রেষ্ঠ মানুষ হই এবং আল্লাহর শ্রেষ্ঠ মানুষ হয়ে আমরা জীবন যাপন করে কোরআন এবং হাদিস দ্বারা নিজেকে পরিচালনা করে ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর হলো দেশ, আল্লাহর হলো সমাজ, আল্লাহর রাষ্ট্র, এইটাকে কোরআন এবং হাদিসের আলোকে আলোকিত করি। আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে আমাদের এই জীবনটা হবে সার্থক। আর যদি আমরা এই কাজটা না করতে পারি তাহলে আমাদের জীবন হবে ব্যর্থ, আমাদের এই জীবন হবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের জীবনের মতো। অতএব আমরা কোরআনের পথে আসি, হাদিসের পথে আসি। সমাজে যত বিশৃঙ্খলা আছে, কোরআনের বাইরে আমরা কখনো কোনো কাজে হলো মানুষের সঙ্গে একতাবদ্ধ হব না। কারণ আল্লাহ পাক কোরআনে হলো সূরা ইমরানের ৩ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ পাক, ওয়া তাসলিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাক, যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। আজকে মুসলিম সমাজের এত অধঃপতন একটাই কারণ, মুসলমানদের মধ্যে ঐক্য নেই। আমরা আজকে বিভিন্ন গোতে ও অন্তর্ভুক্ত, কেউ হলো একটা পীরতন্ত্র, কেউ হলো ইসলামী সমাজতন্ত্র, ইত্যাদি ইত্যাদি ভাবে আমরা সমাজকে বিশৃঙ্খলা করে ফেলেছি। এই জন্য আসুন আমরা কোরআনের আলোকে, কোরআন হলো আল্লাহ পাক যে কাজটা করতে বলেছেন, যে হলো তুমি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, আমরা যেন কোরআনকে আঁকড়ে ধরে সব কাজ করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।